আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করবেন আমাদের জন্য। আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু এবং আমি ইসরাত জাহান রিজু, আমরা হাজব্যান্ড ওয়াইফ এর নামে আমি আসলে পেজটা করতে চেয়েছি, কিন্তু বিসমিল্লার নাম দিয়েছি। আমি ভাবছি যে বিসমিল্লার নামই থাকুক, আর বাবলু ইসরাত রেসিপি সবসময় আমি দেখবেন দিয়ে থাকি লেখাটা। তো আমার প্রথমেই থাকে তো আমার ভিডিওর। তো এখানে আমি ছোট ছোট বাইম মাছ ওটা এনেছি। ছোট ছোট বাইম মাছ দিয়ে একদম ছোট বাইমগুলো খুব মজা আনামানাম, ওগুলো খালা কুটে দিয়ে গেছেন, ধুয়ে দিয়ে গেছেন, এত সুন্দর করে উনি ধুয়েছেন। এবং ছোট ছোট বরবটি আমার খুব প্রিয়, মানে এগুলো দিয়ে আমি সব একবারে হাতে মাখিয়ে আজকে রান্না করব। এত মজা এত মজা, আসলে বলার মতো না। আর আমি একটু সবজি ছাড়া না আমি আসলে থাকতে পারি না, আমার সবজি খেতেই হয়। আমার হাজব্যান্ডেরও সবজি খুব পছন্দ, তো আমরা সব সময় সবজি। আর আমার হাজব্যান্ডের এমনি কোনো সমস্যা মানে নেই, এই জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর হচ্ছে এই বরবটি দিয়ে এই মাছটা আমি হাতে মাখাবো, এবং পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে একবারে হাতে মাখিয়ে নেব, আর একটু আদা পেস্ট, এই আর কি। তো আপনারা হাতে মাখিয়ে সবসময় রান্না করবেন, যেহেতু আসলে মানুষের যেমন সবজি খেলে শরীর কিন্তু আসলে ভালো থাকে। ভালো সবজি সেটা যদি হয় ফরমালিন ছাড়া, যদি হয় মাছ, গোশ, ও তাই আমরা খুব গরুর গোশ খুব পছন্দ করি, খুব পছন্দ। আমরা গোশ বলতেই অজ্ঞান, কিন্তু সবসময় তো গোশ বললেই গোশ খাওয়াটা ঠিক হয় না, তাই না? তো আল্লাহর রহমতে ভালো। তো আমার হাজব্যান্ডকে আমি দেখি নাই যে কোনো শারীরিক কোনো সেরকম সমস্যা। সবার যেটা থাকে প্রেশার বা কোলেস্টেরল, এগুলো যেমন থাকলেও না ওরকম না, যেমন সব নিয়ম সুন্দরভাবে আর কি, যে কমে বাড়ে দেখবেন এটা সবারই। তো এটা প্রায় লোকেরই থাকে এ ধরনের। তাছাড়া এমনি আল্লাহর রহমতে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবার মনের অসম্ভবকে সম্ভব করে দেন, আমাদের মনে অসম্ভবকে যেন সম্ভব করে দেন। সবার কাছে অনেক দোয়া চেয়ে রাখলাম সব সময়, কিন্তু আমি এই দোয়াটা চাই, এবং আপনাদের সবার জন্য আমি এই দোয়াটাই করি। আর এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ধনিয়া, জিরার গুঁড়ো, যা যা লাগছে সব মশলা এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখন মাখাবো। পেঁয়াজ রসুন কিন্তু দিয়ে দিয়েছি, রসুনও আমি কেটে দিয়ে দিয়েছি, কারণ রসুনটা হচ্ছে অনেক মজা লাগে। এই পেঁয়াজ রসুন ছাড়া তো খাবার আমরা চিন্তাই করতে পারি না, আর পেঁয়াজ রসুন ছাড়া মানুষ খায় কীভাবে এটা জানিও না, মানে পুরো ঘাসের মতো লাগবে, তাই না? আসলে আমাদের খাবারের মধ্যে বৈচিত্র্য, মজা সব কিছু আনতে পেঁয়াজ রসুনের তুলনা হয় না। প্রথমে আমরা ঝাল যে খাবারটা, সেটার মধ্যে আমরা পেঁয়াজ রসুন সব সময় দিয়ে থাকি, তাই না? এই তো এখন আমাদের এই রান্নাটা মানে শুরু হয়ে যাবে, হাতে মাখিয়ে দিব, তারপরে বাস মানে কি বলবো, হাতে মাখানো ঐতিহ্যবাহী। আমার মনে হয় যে আগেকার মানুষ যে হাতে মাখিয়ে রান্না করতেন, এবং মাটির চুলায় সেগুলো রান্না মজা বেশি। আমরা যে এই যে গ্যাসের চুলায় রান্না করি, এতে কিন্তু আমাদের পেটেও গ্যাস হয়। আমার মনে হয় ওই গ্যাসগুলো পেটে চলে যায়, যে গ্যাসগুলো বাইরে থাকেও গ্যাস যায় পেটে। আমার কাছে এটাই মনে হয়, বিশ্বাস করেন। আমি না মানে ভয় পাই যে এই গ্যাসগুলোই খাচ্ছি নাকি। হ্যাঁ, যতই মজা হোক, যতই যাই হোক, মাটির চুলার রান্নার মতো রান্নাই হয় না। ও লাকড়ির চুলা আসলে বাসায় প্রত্যেকের একটা করে থাকা দরকার, কিন্তু আসলে কি ঝামেলা হচ্ছে, ওগুলোতে কালি পড়ে, এজন্য। তাছাড়া মাটির চুলার মতো তুলনা হয় না। আসলে যদি একটা সুযোগ সুবিধা থাকে, সবারই একটা মাটির চুলা রাখা উচিত আমার মনে হয় বাসায়। আমি রসুনগুলো কেটে দিচ্ছি। ফেসবুক মামা আবার রাগ না করেন, আমার মনে ছিল না যে কাঁচি দাও, কাঁচি এগুলো দেখানো যাবে না, রক্ত টক্ত এগুলো নাকি ফেসবুকে দেখানো যায় না। তো আজকের আমি কি করব, এখন আমি কেটে নিলাম। এখন ফেসবুক মামা আমাকে একটু দয়া করে মাফ করে দিয়েন, আমি খেয়াল করিনি, আমার মনে নেই জিনিসটা। আমি রসুনগুলো কেটে দিচ্ছি। আমি দেশি রসুন খাই। খালা প্রথমে মানে চেতাম এটা ফায়ার, যে আপনি এই যে এই ছোটো ছোটো রসুন, আমি বলছি না আমি তো দেশি রসুন খাই। খালা ঠিক আছে ঠিক আছে, আপনার কাটতে হবে না, চুরি করতে হবে না, আমি চুরি করি, আমি চুরি করব, এজন্য আমি এই যে খেয়াল ছিল না। তো খালারা যদি চেঁচাচেঁতি করে তাহলে বুঝে নিই, হেল্পিং হ্যান্ডেরা যদি চেঁচাচেঁতি করে একটা সমস্যা, তাই না? আর দেখেন হাতে মাখিয়ে আমার মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। আল্লাহ, এত মজার একটা জিনিস। এই জিনিসটা শিখিয়েছে আমার হাজব্যান্ড, যে হাতে মাখিয়ে এভাবে রান্না করা মজা। আমি আসলে আগে সব সময় আলাদা মানে পেঁয়াজ রসুন মানে ভাজা ছাড়া আমি কল্পনাই করতে পারতাম না যে মাখিয়ে রান্না মনে হয় মজা হবে না, কিন্তু মাখিয়ে রান্না আলাদা একটা মজা। আমার আম্মাকেও দেখিয়েছি, আর আমার শাশুড়ির রান্না খুব মজা। আমার আম্মার রান্না অনেক মজা, অনেক মজা ছিল। আম্মা একদম পুরো গোষ্ঠীর রান্না করছে একা একা নিজে হাতে, অথচ আমার আম্মার আসলে যে করে তার কখনোই হয় না। আমার আব্বা যথেষ্ট করেছে সবার জন্য, কিন্তু যাদের জন্যই করেছে কেউ কিন্তু কোনো মানে কোনো প্রতিদান নাই আর কি। এটাই হলো সবচেয়ে সমস্যা, যে মানুষ মানুষের জন্য যদি কিছু করে,
সেটা কিন্তু মানুষ মনে রাখে। আমার আব্বা আম্মা খুবই ত্যাগী মানুষ। মানে আমার আব্বা আম্মার মতো ত্যাগী মানুষ আমি কমই দেখেছি। আমরা একটা জিনিস ছাড়তে চাই না, কিন্তু আমার আব্বা আম্মা সব ছেড়ে তারা একেবারে নিঃস্ব, মানে কোনো কিছুই তাদের নাই এ অবস্থা। মানে তারা সব কিছু সবাইকে দিয়ে মানে দেয়ও নি, তাদের যে নিয়ে নিয়েছে তারা ওগুলো বলেও নি, প্রতিবাদও করেনি। আমার আব্বা আম্মা এরকম যে আসলে একটা আমাদের বড় শিক্ষা। আমার আব্বাও খুব বুদ্ধিমান ছিলেন। মানে যখন কোনো লোভ ছিল না, এই মোট কথা। মানে আমার আব্বা আম্মার কখনো লোভ দেখিনি যে আমার আম্মাকে চাপ দিতে, যে তোমার অনেকেই আছে না, যেমন চাপ দিয়ে যে বাপের বাড়ি সম্পত্তি নিয়ে, কখনোই আমার আব্বাকে আমি আম্মাকে চাপ দিতে দেখিনি, কোনো দিনও না। মানে আমার হাজব্যান্ডও এরকম, যে চাপ দিয়ে যে বাপের বাড়ি সম্পত্তি যে নিয়ে আসো, এরকম কিন্তু অনেকেই অনেক দেখবেন বলে, অনেক সংসারে অনেক অশান্তি হয় অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। প্লিজ মানে বউদের কখনো এভাবে চাপ দিবেন না। হ্যাঁ, এভাবে চাপ দেয় কিন্তু সামনে থেকে বোঝা যায় না ওটা হয়তো বা মানে এমনভাবে চাপ দেয় যে আবার সেই অনেক সময় থাকে সেসব মেয়েরাও মানে বাপ্পাকে চাপ দিতে মানে একটুও দ্বিধা করে না যে দিতেই হবে। আমার আব্বা আম্মাকে এগুলো আসলে দেখিনি। আসলে হাতের 5টা আঙ্গুল সমান হয় না। এক মায়ের পেটের ভাই বোন দেখবেন সবাই কিন্তু এক হয় না। কেউ আছে দুনিয়ার রাক্ষস, গুন্ডা পান্ডা, কেউ আছে সন্ত্রাসী, কেউ আছে চাঁদাবাজ, কেউ আছে একেবারেই ভালো। হ্যাঁ, যেমন সে স্বাভাবিক জীবনযাপন করছে। আসলে এক মায়ের পেটের ভাই বোন সমান হয় না। আমি এটা অনেক আমার আব্বা আম্মাকে দেখেছি, যে আমার আব্বা আম্মা আসলেই আলাদা একজন মানুষ, একদম তারা অন্যরকম ছিলেন এবং অল্প বয়সেই মারা গেছেন। আমার আব্বা অনেক ব্যাংক ম্যানেজার ছিলেন। আমাদের ঢাকায় কিন্ডারগার্টেন ছিল। আমার আব্বা প্রিন্সিপাল ছিলেন। আমার আব্বা ইংলিশে এত ভালো ছিলেন, কোনো দিন এ ধরনের একটা অহংকার করতে দেখিনি যে খুব ইংলিশে ভালো, খুব ইয়ে, মানে খুব একবারে। আমার আব্বা কিন্তু একদম এত ইংলিশ জানতেন, আগেকার মানুষ। হ্যাঁ, তো এত ইংলিশ জানতেন যে যা নাকি পরের প্রজন্মগুলি কিছুই জানে না। তারা হয়তো কোনো রকম একটা কোর্স করলেও তারাও কিছুই জানে না, কিন্তু আমরা জানি না সেগুলো কিন্তু। অথচ আগেকার মানুষের পড়াশোনা বুঝে নিত। তো সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য। আমার হাজব্যান্ডও এরকম, আমি দেখি কখনোই আমাকে চাপ দেয় যে না আমাকে আরও, যে না বাবার বাড়ির ওগুলো দরকার নেই, কিন্তু আমাদের বাবার বাড়ি বাবা মার সম্পত্তি অন্যেরা নিয়ে যাবে, এটা আমাদের সহ্য হয় না। কিন্তু আব্বা আম্মা দেখেন কত নীরব দর্শক, কোনো দিন একটা প্রতিবাদ না, কিছু না। হ্যাঁ, কোনো দিন সব কিছু থেকেই বঞ্চিত তারা। তারা বঞ্চিত বলেই আমরাও বঞ্চিত। নিজেদের সম্পত্তি, নিজের অধিকারটা পর্যন্ত তারা অন্য মানুষ খাচ্ছে। মানে একদম গুন্ডা পান্ডা এগুলো লুটপাট করে খাচ্ছে, মনে করেন পরিবারের গুন্ডা পান্ডা, সন্ত্রাসী। হ্যাঁ, এভাবেই মানে খেয়ে চলছে। তো আমরা কি বলবো যে আমরা এগুলোই দেখেছি ছোটোবেলা থেকে, এবং আমি বড়, আমি সব বুঝি জানি। আমার না এগুলো সহ্য হতো না, আমি প্রতিবাদ করতাম। সেই হিসাবে আমার উপরে জন্য মানে এটা বেশি। সবাই ঠিক আছে, সবাই ভালো থাকবেন। মাছটা হয়ে গেল, খুবই মজার। ভালো থাকুন, সুস্থ থাকুন।